He's my son. Hello. The film was very good. মনে হয় না দেখে একদমই মনে হয় না যে বাংলাদেশের ছবি, স্পেশালি আমাদের নায়ক শাকিব খানকে খুবই ভালো লাগছে বলতে হবে, খুবই স্টানিং, খুবই সুন্দর। আমার বাবার অ্যাক্টিং আমার অবশ্যই ভালো লেগেছে। The movie was very fast paced. It was not boring or even an instant. I loved it. That's great. That's great. Hi. Hi, hello, how are you guys doing? বরবাদ, we've been waiting, অনেক দিন ধরে ওয়েট করতেছি কবে আসবে ডালাসে কবে আসবে, নিউ ইয়র্কে অনেক আগে আসছিল, আসছে। আজকে যে দেখলাম, এতদিন আশা যে করে আসছিলাম এবং করে যে দেখলাম, আই এম মোর দেন স্যাটিসফাইড। আমি অনেক অনেক হ্যাপি, কি বলবো, যে বাংলাদেশ এখন ফাইনালি, এই কিছুদিন আগে সাকিব আঙ্কেলের আরেকটা মুভি বের হয়েছিল তুফান, ওটাও তো ফ্যান্টাস্টিক, এন্ড দিস kept it. সো সবাইকে বলি প্লিজ দেখেন, এটা সবার জন্য মুভি। ইন্টেলেকচুয়াল পিপল, যারা কলেজের এজ, যারা ড্রাগস নিয়ে প্রবলেমে আছে, যারা বাংলাদেশে দ্য আম জনতা, ওদের জন্য মুভি। ফর পিপল লাইক আস, তাদের জন্য মুভি, বুড়োদের জন্য মুভি। এটা দেখে কমপ্লিট একটা ভালো লাগবে। বাংলাদেশি ফিল্ম এন্ড অন আমেরিকান স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ, সবাই দেখে থ্যাংক ইউ। দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আপনারা যদি সবাই আসেন, ছবি দেখেন, তাহলে আমাদের বিশেষ করে প্রযোজক, আমরা প্রডিউসার বলি, এবং ডিরেক্টর ভালো ছবি বানাবে, বড় ছবি বানাবে, এবং দেশ থেকে দেশান্তর ইনশাআল্লাহ প্রচার হবে। কারণ ভালো ছবি পৃষ্ঠপোষকতা খুব দরকার। পৃষ্ঠপোষকতা মানে হচ্ছে আপনার অডিয়েন্স, আপনারা বেশি দেখবেন, নিজে দেখবেন, অপরকে দেখতে বলবেন। এর মধ্যে আপনারা জেনেছেন যে গত ঈদে, আজকে 27-28 দিন বা 1 মাস হয়ে গেছে, ইনশাআল্লাহ বরবাদ পুরো দেশে তো একটা ব্লাস্টার করে দিছে, এবং বিদেশে যেখানে রিলিজ পাচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে। এর আগে এরকম ছবি সাধারণত খুব কম গেছে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে জানাই হৃদয় শুভেচ্ছা, ভালোবাসা, যে আপনারা এভাবে আপনি ছবি দেখতে আসবেন। আমি আগেই বলেছিলাম, অনেক আগে, বরবাদ বাংলাদেশি ছবি, কিন্তু এটা একটা তৈরি করা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে হলে প্রচুর পরিমাণে টাকা দিতে হয়। দেখেন, বিজিএম করতে হয় স্ট্রংলি, সাউন্ড করতে স্ট্রংলি, সিজি করতে স্ট্রংলি, ভালো লোকেশন। আমরা পুনেতে গিয়ে শুটিং করেছি, পুনেতে পাহাড়ের উপর শুটিং করেছি, যে বিজয় মালিয়ার বাংলোতে। আমার যেটা বাসা সেটা বিজয় মালিয়ার বাসা, কিংফিশারের মালিক আপনি বিজয় মালিক জানেন। তো এরকম বিভিন্ন লোকেশন, রোলস রয়েস, এখানে ল্যাম্বরগিনি গাড়িগুলো আপনি দেখেছেন, এখানে হ্যামার, এবং আমাকে যে কাপে আমি চা খেয়েছি, সেই কাপটার দাম ছিল ওইখানে 20,000 রুপির কাপ। ওই কাপটা ছিল গোল্ডেন প্লেট করা ছিল। কাজে হচ্ছে যে ডিরেক্টর, আমি দুটো কাজ করেছিলাম, ওটিটি কাজ করেছিলাম, একটা ছিল টাকশাল, আর একটা ছিল মন মাজার। তখন এই দুইটা আমি টিভিতে, একটা দিতে যায়, একটা যায় হলো স্পেশাল দিতে। তখন ওই দুটো আমি ট্যালেন্ট খুঁজে পাই। তো আমি ওকে বিশ্বাস করেছিলাম, ও একটা গল্প শুনিয়েছিল বরবাদ। এই দেখার পরে আমি বললাম, এইটা তো সাকিব ছাড়া হবে না, বলে সাকিব থেকে খুলবে, আমি করানোর দায়িত্ব আমার। দেন আমি দায়িত্ব, আমি হৃদয়কে ট্রাস্ট করি, মেহেদী হাসান হৃদয়কে ট্রাস্ট করি, মেহেদী হাসান আমি ট্রাস্ট করবো, সাকিব আমাকে ট্রাস্ট করে, সাকিব আমাকে ট্রাস্ট করার পর আমরা সবাই মিলে ছবিটা করি। তারপরে তো বরবাদ হয়ে গেল ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা এভাবে ছবি দেখে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আমরা সামনে, এবং আমাদের কিনা বিশেষ করে ছবি প্রডিউসার আজিম ভাই এবং শাহরিন আপু, তারা সেই পরিমাণে টাকা খরচ করেছে, আমি এত সাহসী প্রডিউসার দেখিনি, আমি এই পর্যন্ত দেখিনি। এবং আপনারা জেনে খুশি হবেন, এই পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের ছবি। বাট আমি একটা ব্যাপার শুনেছি গতকালকে, যেটা নাকি পাইরেসি হয়েছে। তো যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এর আগেও ঠিক কমার্শিয়াল ছবিতে এরকম একটা কষাঘাত এসেছিল, এবং চলচ্চিত্রকে বিনষ্ট করে দিয়ে গেছে পাইরেসিকে যদি এখনো ঠেকানো না যায়, তাহলে চলচ্চিত্রে এইরকম আজকে একটা আজিম ভাই, একটা শাহরিন আপু আর আসবে, এবং চলচ্চিত্র আবার ব্যাক করবে। স্পেশালি যে আমরা কমার্শিয়াল ছবি যারা বানাই, যাতে কমার্শিয়াল একটা ছবি হিট হলে হয় কি, এটা প্রডিউসার অনেক টাকা পায়, টেকনিশিয়ানস অনেক নাম করে, তখন অনেক ছবি বানাতে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ায়। আমি আবার আপনাদেরকে, যারা আমাকে দেখছেন তাদের সবাইকে, হোল আমেরিকায় যারা আছেন বা যারাই আমাকে দেখছেন তাদের সবাইকে বরবাদ দেখার জন্য আমি আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।